দেখুন আমরা আসলে গিয়েছি সেখানে একটি বিভীষিকাময় পরিস্থিতি। স্বাভাবিকভাবেই যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো থাকেন না, সুস্থ থাকেন না, তখন স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়েই কিন্তু একটি শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়। সেটির ব্যতিক্রম আসলে কোথাও নেই এবং যেহেতু একটি হাসপাতাল, সেখানেও আসলে তেমন একটি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং আমরা বিশেষজ্ঞ যারা রয়েছেন সেখানে এবং যারা কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি আসলে বর্তমান পরিস্থিতি কি। তারা যেটি বলেছেন যে তিনি এখনও পর্যন্ত যে চিকিৎসা সেবাটি প্রদান করা হচ্ছে তিনি সেটি স্বাভাবিকভাবে নিতে পারছেন। সুতরাং এই যে তিনি যেহেতু চিকিৎসাটি নিতে পারছেন, সেই চিকিৎসাটি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে বিশেষজ্ঞ টিম করা হয়েছে তাদের পরামর্শক্রমে আসলে তার চিকিৎসাটি চলমান রয়েছে। তো এটি বলা হয়েছে এবং একই সাথে বিদেশে যাওয়ার ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা বা আসলে সে ব্যাপারে সিদ্ধান্তটিকেই সেটি থেকে আমরা যেটি জানতে পারলাম যে আসলে যেহেতু দেশি বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এই টিম কাজ করছে, এই টিম যখন প্রয়োজন মনে করবে যে না আসলেই তাকে বিদেশে নেওয়া উচিত, তাহলে টিম সিদ্ধান্তটি আসলে জানাবে। জানানোর পরে হয়তো সেটি তারপরে যারা দায়িত্বে রয়েছেন তারা হয়তো দেশবাসীর কাছে সেটি প্রকাশ করবেন যে কখন নাগাদ তিনি বিদেশে যেতে পারেন। তবে এখনই আসলে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি কিংবা কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি। সত্যি কথা বলতে যখন আসলে কোনো মায়ের এমন একটা মুমূর্ষু পরিস্থিতি থাকে, কোনো সন্তানই আসলে নিজেদের আবেগ অনুভূতি কিছু ধরে রাখতে পারেন এবং তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন মায়ের কাছে আসার তীব্র ইচ্ছা সেই সন্তানের থেকে অন্য কারো আসলে বেশি হওয়ার কথা নয়। তো তারেক রহমানও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয় এবং আমরা দেখেছি যে সকালে তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি কিন্তু তার সেই জায়গাটিও পরিষ্কার করেছেন। আসলে তারেক রহমান আসলে কোনো নির্দিষ্ট শুধুমাত্র বেগম জিয়ার সন্তানই নয়, তিনি একটি দেশের সম্পদ হয়ে দাঁড়িয়েছেন, একটি রাজনৈতিক দলের অন্যতম কাণ্ডারি হয়ে আছেন। সুতরাং সেখানে তাকে আসলে দেশে আসতে হলে এখানে অনেক ধরনের সিদ্ধান্তের বিষয় রয়েছে এবং অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো পর্যালোচনা করে তারপরেই তিনি আসলে আসবেন। তবে তিনি আসতে চাচ্ছেন এবং তার যে হৃদয় আসলে বা মন যে তার আসলে তার মায়ের জন্য কাতরাচ্ছে, সেটি আমরা আসলে তার সকালের আবেগঘন পোস্টের মাধ্যমেই বুঝতে পেরেছি।